নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, বাংলায় একটা কথা আছে যে অতি চালাকের নাকি গলায় দড়ি। তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ সেরকমই একটা কাজ করে বসলেন কিনা তৃণমূলের জন্য, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কেন বলছে এই কথা? কেননা কুণাল ঘোষ মিডিয়াতে একটা খবর চালাচ্ছেন, খবর খাইয়েছেন। আর সেই খবরটা হলো যে তিনি নাকি 2017 সালে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে একটা চিঠি লিখেছিলেন। আর সেই চিঠিতে তিনিই নাকি প্রথমবার দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে বেছে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন। কিন্তু 2017 সালে সেটা আর হয়নি। এবং কুণাল ঘোষের যেটা আকারে ইঙ্গিতে বক্তব্য যে 2017 সালে সেই যে চিঠি, যেই চিঠিতে তিনি প্রথমবার দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে, সেটাই শেষ পর্যন্ত এবার কেন্দ্রের বিজেপি সরকার বেছে নিয়েছে। নরেন্দ্র মোদী সরকার দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদের প্রার্থী করেছে। একই সঙ্গে কুণাল ঘোষ এদিন যেটা আরও দাবি করেছেন যে দ্রৌপদী মুর্মুকে বিজেপি বাধ্য হয়ে রাষ্ট্রপতি পদের প্রার্থী করেছে। কেননা বিজেপির মধ্যে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুকে নিয়ে যে গোষ্ঠীবাজি, যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই শেষমেশ তৃতীয় স্থানে থাকা এই দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদের প্রার্থী হয়েছেন, বিজেপি রাষ্ট্রপতি পদের প্রার্থী করেছে। অর্থাৎ কুণাল ঘোষ তার বক্তব্যে মিডিয়াকে যেটা খাওয়াতে চাইছেন যে এই যে দ্রৌপদী মুর্মুকে বিজেপি এবারে রাষ্ট্রপতি পদের প্রার্থী করেছে, সেই ভাবনা কিন্তু প্রথম কেন্দ্রের বিজেপি সরকারের মনে কুণাল ঘোষই দিয়েছিলেন। এবং শুধু তাই নয়, বিজেপি হয়তো দ্রৌপদী মুর্মুকে এবারেও রাষ্ট্রপতি পদের প্রার্থী করতো না, কিন্তু যেহেতু উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুকে নিয়ে বিজেপির মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, গোষ্ঠীবাজি রয়েছে, সেই কারণে বাধ্য হয়ে দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করেছে বিজেপি। কুণাল ঘোষ তার এই দাবি সম্পর্কে মিডিয়াকে কি বলেছেন বন্ধুরা শুনুন। প্রত্যেকটি সময়েরই একটা আলাদা চালচিত্র থাকে। এটা 2017 সাল, তখন রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে কোনো তরফ থেকেই কোনো নাম আসেনি তখনও। তো সেই সময়ে দাঁড়িয়ে আমি একজন নাগরিক হিসেবে, একজন সাংসদ হিসেবে আমার ব্যক্তিগত প্রস্তাব, তার মধ্যে একজন ডক্টর নাজমা হেফাতুল্লাহ, একজন প্রণব মুখোপাধ্যায়, তাকে দ্বিতীয়বারের জন্য যদি করা যায়, অথবা দ্রৌপদী মুর্মু। তো তখন আমি সেই নামগুলি একজন নাগরিকের প্রস্তাব হিসেবে আমি প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছিলাম। উনি একটি প্রাপ্তি স্বীকারের চিঠি দিয়েছিলেন। আর এখন দ্রৌপদী মুর্মুও তাঁদের প্রথম পছন্দ নন। ভেঙ্কাইয়া নাইডু এবং তাকে কেন্দ্র করে যে বিজেপির গোষ্ঠী সমীকরণ, সেই কাটাকুটি খেলার মধ্যে দ্বিতীয় বা তৃতীয় পছন্দ হিসেবে তারা দ্রৌপদী মুর্মুকে সামনে আনলেন। বন্ধুরা, বুঝতেই পারছেন যে কুণাল ঘোষ তার এই বক্তব্যের মাধ্যমে আকারে ইঙ্গিতে কি বলতে চাইছেন। আর কুণাল ঘোষ এই কারণে এসব কথা বলছেন কেননা বিজেপি বিরোধী জোটের রাষ্ট্রপতি পদের প্রার্থী নির্বাচন করতে গিয়ে তৃণমূলের মুখ পুড়েছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ পুড়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা চেয়েছিলেন সেটা তো হয়নি, বরং তৃণমূলকে ভাঙিয়ে বিজেপি বিরোধী জোটের নেতারা যশবন্ত সিনহাকে এবারে রাষ্ট্রপতি পদের প্রার্থী করেছে। অর্থাৎ কুণাল ঘোষ যেটা চাইছেন যে এই যে বিজেপি বিরোধী জোটের রাষ্ট্রপতি পদের প্রার্থী বাছাই করতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখ পুড়েছে, যেভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো অপমানিত হয়েছেন, সেই অপমানের বোঝা কিছুটা যাতে কমে যায়, সেই কারণে কুণাল ঘোষ এমন একটা বক্তব্য মিডিয়ার সামনে পেশ করেছেন যাতে সকলের মনে হয় যে বিজেপি বাধ্য হয়ে কার্যত এই দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদের প্রার্থী করেছে। এবং দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদের প্রার্থী করার যে ভাবনা, সেই ভাবনাটা বিজেপির আসলে নিজের নয়। সেই ভাবনাটা 2017 সালে কুণাল ঘোষের মতো তৃণমূল নেতাই নাকি বিজেপির মাথায় প্রথম ঢুকিয়েছিল। অর্থাৎ বিজেপির যে ক্রেডিট, যে একজন আদিবাসী মহিলা দেশের প্রথম রাষ্ট্রপতি হয়ে যে ইতিহাস গড়তে চলেছেন, সেই ইতিহাস গড়ার পেছনে বিজেপির যে কৃতিত্ব, সেই কৃতিত্বে কিন্তু বেশ খানিকটা ভাগ বসাতে চাইছেন কুণাল ঘোষ, ঘুরিয়ে বললে তৃণমূল। কিন্তু এইখানে খেলাটা উল্টে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাল্টা সুকান্ত মজুমদার এমন কথা বলেছেন যে কথার ফলে কিন্তু কুণাল ঘোষের এই যে চালাকি, সেই চালাকি কিন্তু ঘুরে ফিরে তৃণমূলের জন্যই অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কুণাল ঘোষের বক্তব্যের জবাবে পাল্টা সুকান্ত মজুমদার কি বলেছেন বন্ধুরা শুনুন। কুণাল ঘোষের চিঠি নিয়ে কোনো ভাবার বিষয়ই নেই। কুণাল ঘোষকে বলুন ওনার দলের কজন দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন সেটা ঠিক করতে। আমরা একজন আদিবাসী মহিলাকে পদপ্রার্থী করেছি আমাদের। এই আদিবাসী মহিলাদেরকে তৃণমূল কংগ্রেসের বিধায়করা, তৃণমূল কংগ্রেসের
সাংসদরা ভোট দেবেন কি দেবেন না সেটা প্রমাণ করবে যে আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস কতটা আদিবাসী বিরোধী। অর্থাৎ সুকান্ত মজুমদারের যেটা বক্তব্য যে কুণাল ঘোষের দাবি যদি সত্যি হয় তাহলে এবারের রাষ্ট্রপতি নির্বাচনে তো তৃণমূলের উচিত দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়া, আর সেটা যদি তৃণমূল করতে যায় তাহলে কিন্তু যে বিজেপি বিরোধী জোট, সেই বিজেপি বিরোধী জোট থেকে তৃণমূল পুরোপুরিভাবে আলাদা হয়ে যাবে এবং তৃণমূল কিন্তু একা হয়ে যাবে। একই সঙ্গে এটাও প্রমাণিত হয়ে যাবে যে তৃণমূলের বাছাই করা 3 প্রার্থীকে যখন বিজেপি বিরোধী জোটের নেতারা শরদ পাওয়ার কিংবা সীতারাম ইয়েচুরির মতো নেতারা মেনে নেননি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব বিরোধী জোটের উপর ছড়ি ঘোরানো যেহেতু মেনে নেয়নি, সেই কারণে তৃণমূল একেবারে এই যে বিজেপি বিরোধী জোট, সেই বিজেপি বিরোধী জোট থেকে একা হয়ে আলাদা হয়ে বিজেপিকেই ঘুরে ফিরে সমর্থন করেছে এবং দ্রৌপদী মুর্মুকে ভোটটা দিয়েছে। আর এবারে রাষ্ট্রপতি নির্বাচনে যদি তৃণমূল সত্যি দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়ে ফেলে তাহলে কিন্তু আগামী দিনে কংগ্রেসের কাছে নতুন হাতিয়ার চলে আসবে যে তৃণমূল বাইরে বিজেপিকে উপরে উপরে যতই বিরোধিতা করুক না কেন, কিন্তু ভেতরে ভেতরে আসলে বিজেপিকেই যে সমর্থন করছে সেটা কিন্তু বলার জায়গা কংগ্রেস পেয়ে যাবে এবং আগামী দিনে তৃণমূলের যে সর্বভারতীয় রাজনীতিতে বিজেপির বিরোধী দল হয়ে ওঠার একটা স্বপ্ন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন, সেই স্বপ্নে কিন্তু বাড়া ভাতে ছাই হয়ে যাবে। তার মানে এই যে সুকান্ত মজুমদার এদিন কুণাল ঘোষের বক্তব্যের জেরে যে পাল্টা চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন, সেই চ্যালেঞ্জটা না পারবে তৃণমূল গিলতে, না পারবে ফেলতে। অর্থাৎ কুণাল ঘোষের এই যে দাবি, যেটা নিয়ে তিনি একটা হাইপ তৈরি করার চেষ্টা করছেন বাংলা মিডিয়াতে, সেই দাবি কিন্তু শেষ পর্যন্ত তৃণমূলের জন্যই গলার ফাঁস হতে চলেছে, ফাঁস হয়ে গেছে সুকান্ত মজুমদারের এই যে পাল্টা চ্যালেঞ্জ, সেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াতে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।